অন্ধকার রাত, চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে ভয়, রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী। স্বাগতম আপনাকে হরর জোন চ্যানেলে। এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে, নিদ্রাহীন রাত উপহার দেবে, আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে। যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান, কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে। গল্পের নাম অভিশপ্ত প্রদীপ। আমাবস্যা অধ্যায় 1। পুরনো অট্টালিকার রহস্য। শান্তিনিকেতনের পাশে এক পরিত্যক্ত অট্টালিকা। মানুষ বলে সেখানে নাকি এক অভিশপ্ত প্রদীপ রাখা আছে। যে প্রদীপ জ্বালায় সে এক রাতের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। অরিন্দম একজন প্রাচীন জিনিস সংগ্রাহক। পুরনো বাজারে ঘুরতে ঘুরতে সে শোনে এই গল্প। এক বৃদ্ধ দোকানদার তাকে বলে, ছেলে, যদি কখনো ওই প্রদীপ দেখো তাতে আগুন দিও না, সেটা মানুষের নয়, আত্মার আলো। অরিন্দম হেসে উড়িয়ে দেয় কথাটা। মোমবাতি অধ্যায় 2। অভিশপ্ত প্রদীপ। একদিন অরিন্দম পায় সেই প্রদীপটা, পিতলের, কালচে দাগ পড়া, কিন্তু আশ্চর্য সুন্দর। সে সেটি নিজের ঘরে এনে টেবিলে রাখে। রাতে বিদ্যুৎ চলে গেলে সে প্রদীপটা জ্বালায়। হঠাৎ কক্ষভর্তি ঠান্ডা হাওয়া বইতে থাকে। জলে ওঠে নীলচে আগুন, আর প্রদীপের ভেতর থেকে ভেসে আসে এক মৃদু কণ্ঠস্বর, অবশেষে কেউ আমায় জাগাল। অরিন্দম ভয় পেছনে সরে যায়, কিন্তু আগুন নিভে না, বরং ধীরে ধীরে প্রদীপের ভেতর থেকে এক নারীর ছায়া বেরিয়ে আসে। চোখ অধ্যায় 3। প্রদীপের আত্মা। সেই ছায়া বলল, আমি একসময় মানুষ ছিলাম, নাম ছিল রূপসা। আমায় এই প্রদীপে বন্দি করেছিল আমার প্রেমিক, কারণ আমি তাকে ছেড়ে অন্য কাউকে ভালোবেসেছিলাম। অরিন্দম স্তব্ধ। রূপসার চোখ দুটি জ্বলছে নীল আগুনে। সে বলে, যে প্রদীপ জ্বালাবে সে আমার সাথে চিরতরে জুড়ে যাবে। অরিন্দম বোঝে না মায়া না মৃত্যু। রূপসা তার দিকে হাত বাড়ায়। অরিন্দম ছোঁয়ার মুহূর্তেই পুরো ঘর অন্ধকারে ঢেকে যায়। মাকড়সার জাল অধ্যায় 4। আগুনের ভিতর মৃত্যু। পরের দিন সকালে বাড়িওয়ালা দেখে অরিন্দমের ঘরে সব পুড়ে গেছে, শুধু প্রদীপটা অক্ষত। প্রদীপের ভেতরে দেখা যায় এক ছেলের মুখ, যেন ঘুমিয়ে আছে আগুনের ভেতর। লোকজন পুলিশ ডাকে, কিন্তু প্রদীপটা কেউ ছুঁতে পারে না, স্পর্শ করলেই হাত পুড়ে যায়। বৃদ্ধ দোকানদার এসে বলে, আমি বলেছিলাম প্রদীপটা আত্মার ঘর, এখন ওর মধ্যে আরেকটা প্রাণ বন্দী। আগুন অধ্যায় 5। শেষ অধ্যায়। সেই রাতেই অট্টালিকার ভেতর নীল আলো জ্বলে ওঠে। দূর থেকে দেখা যায় এক নারী ছায়া প্রদীপ হাতে দাঁড়িয়ে আছে। তার পাশে এখন এক পুরুষ ছায়াও দেখা যায়, দুজনের মুখে শান্তির হাসি। গ্রামের মানুষ বলে তারা এখন একসাথে, আলো আর আগুনের মাঝে চিরকালীন বন্ধনে আবদ্ধ। কিন্তু যখনই কেউ সেই প্রদীপে হাত দেয়, প্রদীপটা যেন ফিসফিস করে বলে, আরেকটা প্রাণ চাই। গল্পের সারসংক্ষেপ। অভিশপ্ত প্রদীপ এক ভৌতিক প্রেম ও প্রতিশোধের গল্প, যেখানে আলো মানেই মুক্তি নয়, কখনো কখনো তা চিরন্তন বন্দিত্বের প্রতীক। আপনি এখনই শুনলেন হরর জোনের ভৌতিক কাহিনী। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া। পরের গল্পে আবার দেখা হবে, হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে।